যখন ইউনুসের নাম ঘোষণা করুন অ্যাডভাইজারি চিফ অ্যাডভাইজারি হিসেবে আমি একটা পোস্ট দিছি, মানে আশাবাদ ব্যক্ত করে একটা কিছু হবে। কিন্তু যখন আমি অ্যাডভাইজারি কাউন্সিল দেখলাম, হ্যাঁ, এবং তার 2-4টা কথা শুনলাম, আমি 13 তারিখে ফেসবুকে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এইটা হবে না। বুঝে আমি কিন্তু অল্পতেই সব কিছু বুঝে যাই। হ্যাঁ, মানে এটা আবার বয়সের অভিজ্ঞতা, আচ্ছা, কাজ করছেন বেশি, অল্পতেই বুঝে যাই। দেখেন, মঞ্জু ভাই ওনারা বললেন যে অদক্ষ, তারপরে তিনি অদক্ষ নন, উনি দক্ষ। উনি যদি অদক্ষ হইতেন তাইলে কেন গোপালগঞ্জে উনি দক্ষতার পরিচয় দিলেন যখন এনসিপি আক্রান্ত হইল? উনি অদক্ষ হয়ে গেলেন কোথায়? যখন প্রথম আলো এবং ডেইলি স্টার পড়তেছে, ওখানে আর্মি আছে, উনি অদক্ষ হয়ে গেলেন। আর ওখানে যেহেতু এনসিপি আক্রান্ত হয়েছে, উনি দক্ষ হয়ে গেলেন, এখান থেকে অর্ডার গেল, যখন মাজারে হামলা হলো, শতাধিক মাজারে হামলা হলো, তখন উনি সিলেক্টিভলি দক্ষ এবং সিলেক্টিভলি অদক্ষ। আমরা কয়েকজন লোক ইউনুস সাহেবের সমালোচনা করতেছিলাম, তখন সবাই বলে কি এই আওয়ামী লীগের দোষর, এই সেই ইত্যাদি। আর কী কারণে আওয়ামী লীগ হইতে যাবো রে ভাই? হ্যাঁ, কী কারণে, কী টাকা পড়ছে আমাদের আওয়ামী লীগ হইতে যাব? কথাটা হচ্ছে যে ইউনুসের যে অপরাধ, এইটা একটা মানে $100 বিলিয়ন কোশ্চেন। তার সমস্ত অপরাধ কেন স্পেয়ার করা হলো? কেন কোনো পলিটিক্যাল পার্টি কথা বলে? সেলিম ভাই বলতেছে, সেলিম ভাই আপনাদের ভয়েস ওয়াজ সো ফেইন্ট যে এটা শোনাই যায় নাই। আমাদের কথা শোনা গেছে, আপনাদের ভয়েস শোনা যায় নাই। সারা দেশে মব হচ্ছে, একটা লোক কোনো কথা বলে নেই, এবং তার সমস্ত অন্যায়কে, এবং এখনও দেখেন, এখনও হি ইজ বিং মানে স্পেয়ার, তাকে স্পেয়ার করে। কী যে রহস্য রে ভাই! মানে এইটা ইকুয়েশনটা হলো ইউনুসকে সমালোচনা করা মানে আমেরিকা অসন্তুষ্ট হওয়া, আর আমেরিকা অসন্তুষ্ট হইলে আমার পলিটিক্স করা অসম্ভব হয়ে যাবে। এই সিম্পল অ্যাজ দ্যাট। এটা একদম ইজি ইকুয়েশন। এটা মানে আমেরিকার তুষ্টির জন্যই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই পার্লামেন্টে 2টা সেনসিটিভ বিষয় আলোচিত হলো না, এবং 2টার সঙ্গে ইউনুস জড়িত। একটা হচ্ছে মার্কিন চুক্তি, আর একটা হচ্ছে হাম। যেহেতু ইউনুস আক্রান্ত হইতে পারে, এইটা তোলাই হলো না। রুবিন ফারহানা তুলছিল, বাস থামাই দিল, বুঝছেন? মানে এগুলো তো আমরা বুঝি, মানে কিভাবে যে ইউনুসকে রেহাই দেওয়া হচ্ছে এবং কী কারণে রেহাই দেওয়া হচ্ছে, এটাও আমরা বুঝি। সেই প্রসঙ্গ ধরেই আপনার কাছে ওই বিষয়টি নিয়ে, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির মাঠ গরম ছিল, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস, এগুলো কি আধিপত্যের আলামত নয়? আপনি শুনেন, আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা যদি ইন্ডিয়ার সাথে হইতো, মানে এই সিমিলার চুক্তি, দেশে থাকা যেত না, বুঝছেন? স্লোগানের ঠেলায় মানে কান ঝালাপালা হয়ে যায় স্লোগানের ঠেলায়। হ্যাঁ, কিন্তু কিছুই না, কেউ কোনো কথাই বলতেছে না। বামপন্থীরা, হ্যাঁ, এরা জোনায়েদ সাকির মতো লোক, তারপরে আরও যারা আছে, তার জোনায়েদ সাকি পর্যন্ত ওখানে গিয়ে উপরে। আর তুমি ভাবা ওই জায়গায় যায়ও না। মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু ওখানে যায়ও না, ওখানে গিয়ে বসে আছে। হ্যাঁ, এবং সব বিপ্লবী চুপ। এই যে 5ই আগস্টের পরে যেসব 5ই আগস্টে যেসব বিপ্লবী অংশ নিচ্ছে, কই এনসিপি কই, জামাত কোথায়, এই আপনার বামপন্থীরা কোথায়? জামাতের আমিরই তো অনুষ্ঠানে ছিলেন। বললাম তো, সব বিপ্লবী চুপ। হ্যাঁ, এতদিন মানে আমরা তো ধরেন যে সারা জীবন স্লোগান দিচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, হ্যাঁ, সারা জীবন। হঠাৎ করে আমেরিকা হয়ে গেল আমাদের পরম বন্ধু। হ্যাঁ, এবং আমরা বুঝতেছি না। দেখেন, এইটা আমি 2-1 জায়গায় বলছিও, এই যারা মনে করতেছি না যে আমেরিকা আমাদের বন্ধু ইত্যাদি, কিসিঞ্জারের একটা কথা আছে। কিসিঞ্জারের, আপনি জানেন তো কিসিঞ্জার কে? হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রিটি ডিপ্লোম্যাটস ইন দি হিস্ট্রি অফ ডিপ্লোমেসি। কিসিঞ্জারের একটা কথা, তার একটা 3 খণ্ডের একটা মেমোয়ার্স আছে, ওখানে বলতেছে যে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়া ফ্যাটাল, প্রাণঘাতী। শত্রু হলে, যেমন ধরো ইরানের যুদ্ধ, না, বোমা টোমা মারতেছে, ইরান কিন্তু এক্সিস্ট করতেছে, ইরান কিন্তু ধ্বংস হচ্ছে না, কিন্তু ফ্যাটাল না, কিন্তু এটা বোমা মারতেছে, আবার সিজফায়ার হচ্ছে, আবার হচ্ছে ইত্যাদি। ইরান ইজ এক্সিস্টিং। বন্ধু হলে হবে কি জানেন? নিংড়ে শেষ করে দিবে। এবং এই চুক্তির প্রতিটা ধারাই হচ্ছে এক একটা অ্যাটম বোমা, ঠিক আছে? ফলে এই যে আমরা বলতেছি বন্ধু, হ্যাঁ, বন্ধু, এবং এই বন্ধুত্ব যে কি, সেইটা আস্তে আস্তে টের পাবেন। আস্তে আস্তে কিসিঞ্জার মিথ্যা হইতে পারে না, ওই যোগ্যতা আমাদের নাই তাকে নিয়ে ভুল প্রমাণ করা।